ছোট থেকে বাবা তাকে চোখের সমস্যা কোনো রকমই। আল্লাহ এগুলো কি আপনার? আসসালামু আলাইকুম। এগুলা ওষুধ কিসের? বাবা হরমোনের সমস্যা, এদিকে সামনে সামনে আসেন। হরমোন, থাইরয়েড, এই যে পপুলার হসপিটাল আছে না, হ্যাঁ চিকিৎসা করে বাবা এই ওষুধ খাইতেছি। আবার অনেকটা এক্সারসাইজ দিচ্ছে হ্যাঁ কতটাই লাগে করতে পারি না বাবা। আপনার কেউ নাই, ছেলে মেয়ে নাই? বাবা দুইটা ছেলে আছে, ছোট থেকে বাবা তাকে চোখের সমস্যা কোনো রকমই। সরাদি লায়ন্স ইসলামিয়া হাসপাতাল, মিরপুর, গোলশান 2 নম্বর রিয়াজুর রহমান ডাক্তার এর কাছে নিয়েছি, কিছু তো বাবা ভালো হইল না। আপনার ধরেন যে সারাদিনে কত টাকা পান, যে এটা দিয়ে কি চিকিৎসা হবে আপনার? বাবা গো 1 মাসের ওষুধ 6,500 টাকা লাগে বাবা। 6,500? এই যে এই ওষুধটা ডেলি 2 বার, এটা 3 বার, এরই সব 2 বার। এই যে 1 মাসের, এই জৈল মাসে একটা, অনেক ওষুধের তা আপনি এতগুলো টাকা জোগাড় করে কেমনে করেন? করবো পুত্রা যদি কিছু পারে, পুত্রা কিছু দেয় সবাই না, তোমাগুলো আর ছেলে তোকে কাছাকাছি মানে আপনার ছেলে মেয়েরা কিছুই করে না তার মানে? বাবা গো তারা কি করতে পারে, চোখে দেখে না, ঈদ বাড়তে গেলে তাকে মাথায় চোখে দেখে না, চোখে দেখে না, 2 ছেলে চোখে দেখে না? জি বাবা একই অবস্থা। আপনার বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি চাঁদপুর। চাঁদপুর। এক মহিলা তরকারি বেছে, এই মহিলা লোক আসছি, মহিলা করতে আছে সামনে বাচ্চা তো চিকিৎসা করতে পারবেন না, সামনে লোন শহর এলাকায় কিছু পয়সা জোগাড় করলে। আমি কি করতে পারি বলেন? আমার তো অত সামর্থ্য নাই, আমি কি করতে পারি বলেন? বাবা আল্লাহ তোমার দান করবো বাবা, আমি কি করতে পারি? আমার সন্তানের মতো আল্লাহ দান করবো। না সবই ঠিক আছে, আমি আপনার জন্য কি করতে পারি বলেন? আমি হয়তো সর্বোচ্চ 100-200 টাকা দিলাম আপনাকে, এটা দিয়ে আপনার কিছু হবে? আর বাবা তোমরা এরকম দিলে, এরকম মানুষের যদি কিছু দেয় তাহলে তো আমি ওষুধটা কিনতে পারি বাবা। সকল মনের আশা তুমি পূরণ করো বাবা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহ। আরো দিব বাবা, তোমার মনে যদি চায়, আল্লাহ যদি তোমার রহমত দান করে তো তুমি দিতে পারো আল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ এই বিধানের জন্য যে দান করে আল্লাহ তার বিধান উদ্ধার করে দাও। আমার মতো অসহায় গরিবের সাহায্য করার মতো ক্ষমতা দান করো। বাপ মারের সেবা যত্ন করার লেগে ক্ষমতা। না আমি বাপ মারে আমার সামর্থ্য থাকলে আরো দিতাম আর কি, হ্যাঁ, কারণ আসলে তো আমার ওই পরিমাণ সামর্থ্য নেই। আমি জবের থেকে কিছু চেষ্টা করি মানুষকে দেওয়ার আর কি, হ্যাঁ। ঠিক আছে দোয়া করেন, আরো অনেক সামর্থ্য দেখ আল্লাহ, আরো হয়তো ভবিষ্যতে আরো ভালো আপনাদেরকে সাহায্য করতে পারি জানো। ঠিক আছে, ঠিক আছে, দোয়া করেন আমার জন্য, দোয়া করেন। আমার ছোট্ট একটা মেয়ে আছে, আমার মেয়ের জন্য দোয়া করেন। হ্যাঁ, তোমার নাম কি? আমার নাম রকি, আমার হচ্ছে ছোট একটা মেয়ে আছে সিরাত, ওর জন্য দোয়া করেন। হ্যাঁ, দেশের বাড়ি কই বাবা? আমার জেলা শহর হচ্ছে জয়পুরহাট। দোয়া করেন, হ্যাঁ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। প্রত্যেকটা মানুষই একটা করে ইতিহাস, প্রত্যেকটা মানুষের জীবন একটা করে ইতিহাস। আসলে এই জীবনগুলো দেখলে আসলে কি বলবো বলেন, আমি আসলে স্তব্ধ হয়ে গিয়েছিলাম। বাট আসলে সবাইকেই আমার একটু সাহায্য করার ইচ্ছা আছে, যার জন্য হয়তো বা বেশি টাকা দিতে পারলাম না। বাট আসলে কলিজাও যদি মানে কলিজায় আঘাত লাগছে যে উনি ওখান থেকে যাইতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে। আর অনেক অর্থশালী মানুষ আছে ঢাকা শহরে, তারা যদি এরকম ধরেন 1-2 করে এই ভিডিওগুলো দেখেও অনুপ্রাণিত হয়, 1-2 করেও যদি হেল্প করে মানুষগুলোকে, তাহলেও দেখা যায় যে এই মানুষগুলো আসলে আর এই এতটা কষ্ট করতে হয় না। তো ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। আপনাদের এই শেয়ারের মাধ্যমে হয়তোবা দেখা যাচ্ছে যে আমি আরও 2-4-5 জন মানুষকে
আমার নিজের টাকা যে জবের টাকা সেখান থেকে হয়তো বা চেষ্টা করছি হেল্প করার, বাট পাশাপাশি হচ্ছে এই যখন আমার ফেসবুক থেকে হয়তো বা আমার যে ইনকামটা হয় সেটাও ইনশাআল্লাহ আল্লাহর রহমতে চেষ্টা করব মানুষকে হেল্প করার। এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।